আজ আমরা সরল সুদ চ্যাপ্টারের 21 থেকে শুরু করব। তাহলে 21 এ কি বলছে? এমসিকিউ এর 1, বার্ষিক R% সরল সুদের P টাকার T বছরের সুদ I টাকা হলে কোনটা হবে? এখানে দেখো সব বলে দিয়েছে। I হচ্ছে আমাদের সুদ, I সমান কি জানি আমরা? PTR/100, তাই তো? তাহলে P কোনটা? এখানে P আছে আর T আর PTR/100, এটা হচ্ছে I হয় আমাদের। তাহলে এখান থেকে কত পাচ্ছি আমরা? I ইন্টু 100 সমান PTR, দ্যাট ইজ সি দাগ। 2 দাগ কি বলছে? কোন মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরের দ্বিগুণ, একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে? 20 বছরের দ্বিগুণ, তাই তো? তাহলে P ইন্টু 20 ইন্টু আর জানি না আমরা /100, তাহলে PTR/100 সমান দ্বিগুণ। দ্বিগুণ মানে যা রেখেছি তাই সুদ। তা রেখেছি কত? P টাকা, তাহলে যত রেখেছি অত টাকাই সুদ হবে। তাহলে P কেটে গেল, 5 20 100, তাহলে therefore R সমান এদিকে 1 আছে, 5 অক্ষে 5, তাহলে কত বছর 3 গুণ হবে? তাহলে therefore P ইন্টু T যাই না কত বছর, আর হচ্ছে 5% পেয়েছি আমরা, /100 এই সুদ। আচ্ছা 3 গুণ হওয়া মানে কি? 3টে P হয়ে যাওয়া, আর 3টে P হয়ে যাওয়া মানে হচ্ছে 2টো P সুদ। একটা P তো আগের থেকেই আছে আমাদের হাতে, তাহলে সুদ হবে 2টো P। P কেটে যাবে, 5 20 100, তাহলে therefore T ইকুয়াল টু 20 দুগুণে 40, তার নির্ণয় সময় 40 বছর, অর্থাৎ সি দাগ উত্তর। এরপরে কি বলছে? 21 এর 3, এটা কি বলছে? কোন মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার 10 বছরের দ্বিগুণ। তাহলে P ইন্টু 10 ইন্টু R/100, তার দ্বিগুণ মানে 2টো P হয়ে গেছে, তাহলে একটা P সুদ। তাহলে P কেটে যাবে, শূন্য কাটবে, তাহলে therefore R ইকুয়াল টু 10 হবে। তাহলে R ইকুয়াল টু 10 বলতে বি দাগ উত্তর। আচ্ছা 4 কি বলছে? X% বার্ষিক সরল সুদের হারে কোন মূলধনের X বছরের সুদ X টাকা হলে মূলধনের পরিমাণ কত? মানে সবই X এখানে। তাহলে দেখো এখানে মূলধনের কোন মূলধনের X বছরের সুদ X টাকা, টাইম X, সুদ X, মূলধন চেয়েছে। তাহলে ধরি মূলধন P ইন্টু T কত? X বছর, আরও X বছর, /100 সমান সুদটাও X। তাহলে X কেটে যাবে, তাহলে therefore P ইকুয়াল টু, এটা উল্টে যাবে পেছনে গেলে পরে 100/X, 100/X। সি 5 কি বলছে? বার্ষিক R% সরল সুদের হারে কোন মূলধনের N বছরের মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত? তাহলে দেখো এখানে সুদ কত বলেছে? PNR/25, আর আমরা কি জানি? PTR/100। এখানে P তো N বলে দিয়েছে, আর তো আরই বলে দিয়েছে, খালি মূলধন যে স্মল P আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 4P ইন্টু NR/100 হবে। তাহলে ওপর নিয়ে 4 দ্বিগুণ করলাম, তাহলে দেখো PTR, Tটা N বছর আছে আর আরটা আরই আছে, তাহলে P জায়গা আছে 4P, তাহলে অতএব মূলধন হবে আমাদের 4P, অর্থাৎ বি দাগ উত্তর। একুশের বি 1 দাগ কি বলছে? যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমর্ণ বলে, সত্য না মিথ্যা? যে ধার নেয় তাকে অধমর্ণ বলে, আর যে ধার দেয় তাকে উত্তমর্ণ বলে। এখানে ঠিকই বলছে, সত্য। 2 কি বলছে? আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত সমানুপাতে থাকে। আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে আমরা কি জানি? PTR/100 সমান I তো?
ওরা বলছে আসল এবং শতকরা বার্ষিক সরল সুদের হার। আসল আর সুদের হার যদি একই থাকে তাই টিটা আই এর সঙ্গে সলভেজ থাকছে, আর ওরা কি বলছে ব্যস্ত হয়ে থাকছে, তাহলে মিথ্যা বলছে ওরা। 12 না 21 সি এর 1 শূন্যস্থান, যে ব্যক্তি তাকে ধার দেন তাকে উত্তমন্য বলে, উত্তমন্য বলে। আর 2 কি বলছে, বার্ষিক R/2% সরল সুদের হারে 2p টাকা টি বছরের সুদ আসল। তাই সুদের সূত্র কি, PTR/100। পি হচ্ছে এখানে 2p, টি হচ্ছে টি, আর আর হচ্ছে R/2/100, এটা সুদ আর এটা আসল। তাহলে আমাদের কাটবে কি, 2 কেটে যাচ্ছে এখানে, তাহলে PTR/100 প্লাস 2p দেওয়া আছে ওখানে, তাহলে শূন্য স্থানে বসবে PTR/100। আচ্ছা 3 দাগ কি বলছে, 1 বছরের আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার কত। তাহলে দেখো আসল এবং সুদ আসলের অনুপাত 8:9, তাহলে আসল 8 হলে সুদ আসল 9 টাকা, তার মানে সুদ কত 1 টাকা। তাহলে পিটিআর আসল 8 টাকা, কি হচ্ছে 1 বছর, আর যাই না আমরা বাই 100 সমান 1 টাকা। তার মানে 4 দুগুণী 8, 4 25 সঙ্গে 100, তারপর আর ইকুয়াল টু উল্টে যাবে দিক দিলে পরে 25/2, তার মানে 12.5%। শূন্য স্থানে বসবে 12.5%। 22 দাগ কি বলছে, কোন মূলধন বার্ষিক 6.14% সরল সুদের হারে কত বছরের দ্বিগুণ হবে তা লিখি। তাহলে ধরি নির্ণয় সময় টি বছর, ঠিক আছে, তাহলে দ্বিগুণ এবং মূলধন পি টাকা, ঠিক আছে। তাহলে দেওয়ার পর PTR/100, তাহলে PTR বইতে বলে দিয়েছে 6.14/100, এটা সুদ। টাকা দ্বিগুণ হয়ে গিয়েছে মানে কি, যে টাকা রেখেছিল সেই টাকাই সুদ হয়েছে, অর্থাৎ পি টাকা সুদ হয়ে গিয়েছে। তাহলে পি কেটে যাবে, তাহলে কি থাকছে বা, তো ওদিকে 1 আছে, টি ইন্টু 4 424 আর 1 25/4 সমান 100 বা টি ইকুয়াল টু হবে 100 ইন্টু 4/25, উল্টে ওই পাশে গেলে পরে 4 25 100, 4 4 16 বছর। অতএব নির্ণেয় সময় 16 বছর, ঠিক আছে। 22-2 কি বলছে, কোন বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.3/4% হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়, অমলবাবুর মূলধন কত। আচ্ছা মূলধন আর এদিকে হ্রাসপ্রাপ্ত সুদ, ঠিক আছে। আচ্ছা কত কমেছে, 4% ছিল আগে, সুদ কমেছে। আচ্ছা এটা পরে লিখি আমরা, সুদের হার কমেছে, সুদের হার কমেছে কত, 4% বিয়োগ 3.3/4 এত পার্সেন্ট, 4 মাইনাস 3 4 12 আর 3 15/4%, 4 4 16 মাইনাস 15 1/4%, ঠিক আছে। মানে 100 টাকায় এত টাকা কমেছে। তাহলে এবার আমরা করছি মূলধন হ্রাসপ্রাপ্ত সুদ। তাহলে মূলধন 100 হয়ে থাকলে পরে কত কমেছে, 1 এর 4 টাকা কমবে 100 টাকায়, আর কমেছে কত
কমেছে আমাদের 60 টাকা, তাহলে মূলধন কত? তাহলে এটা সরল সম্পর্ক হবে, কারণ মূলধন বেশি হলে সুদও বেশি কমবে, অর্থাৎ এক্স ইকুয়াল টু হবে তাহলে 100 ইন্টু, এটা উল্টে লিখবো তাহলে আমরা বাই 104, অর্থাৎ 100 ইন্টু 60, এটা উল্টে যাবে 4, 424,000। অতএব মূলধন 24,000 টাকা। 22-3 শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা 4 বছরের সুদ আসলের 8/25 হবে তা নির্ণয় করুন। কত হলে কোনো টাকা, তাহলে ধরি বার্ষিক সুদের হার 8% এবং মূলধন পি টাকা, ঠিক আছে। therefore 4 বছরের সুদ, অর্থাৎ পি ইন্টু 4 বছর ইন্টু আর বাই 100, এই সুদটা 4 বছরের সুদ আসলের 8/25, আসল এর 8/25 হবে। তাহলে দুপাশ থেকে পি কেটে যাবে, 4 25 সঙ্গে 100, 25 25 কাটবে, তার therefore আর ইকুয়াল টু 8। অতএব বার্ষিক সুদের হার 8%, ঠিক আছে। 22-4 শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোন টাকার 10 বছরের সুদ আসলের 2/5 হবে। এটাও প্রায় সেম অঙ্ক। তাহলে ধরি বার্ষিক সুদের হার 8% এবং মূলধন পি টাকা, তাহলে therefore সুদ কত হবে? পি টি টি হচ্ছে 10 বছর, আর বাই 100, এটা সুদ আসলে 2/5 হবে। তার সুদ আসলে কত হবে? এটা আবার সুদ, এটা আসল, এটা সুদ আর এটা সুদ আসল। বলছে সুদ আসল এর 2/5, ঠিক আছে। সুদ আসলে 2/5, তাহলে এরকম হবে। তাহলে দুপাশ থেকে আমরা কি পাচ্ছি? তাহলে 0 0 কাটবে, 0 0 কাটবে, তাহলে পি আর বাই 10, আর ওদিকে 10p, পি আর প্লাস 10p বাই 10 ইন্টু 2/5, 10 10 কেটে যাবে, 5 দিয়ে গুণ হবে, তাহলে 5p আর ওদিকে 2 দিয়ে গুণ হবে, 2p আর প্লাস 20p, বা 5p আর ওদিকে p কমন, তাহলে কি থাকবে? 2r প্লাস 20, দুপাশ থেকে p কেটে যাবে, তাহলে 5r সমান 2r প্লাস 20, তাহলে বা এক পাশে বিয়োগ হবে, তাহলে 3টে আর করে থাকবে 5r মাইনাস 2r, তাহলে 3r ইকুয়াল টু 20, বা r সমান 20/3, বা 3 6 18, 6 পূর্ণ আর 2 করে থাকে, 6 পূর্ণ 2 3, তাহলে therefore বার্ষিক সুদের হার 6 পূর্ণ 2/3%। বাইশের 5 বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে? কত টাকার? তাহলে ধরি মূলধন 3 টাকা, ঠিক আছে। তাহলে therefore সুদ সূত্র কি? পি হচ্ছে 1 মাস, মাসিক সুদ বলেছে 1 মাস, মাসকে বছর করলে 12 দিয়ে ভাগ করতে হয়, আর আর বলছে 5% বাই 100 সমান সুদ হচ্ছে 1 টাকা, বা 5 দিয়ে এটা কাটবে, 5 20 100, তাহলে পি ইন্টু 1/12 সমান 20 অক্ষে 20, বা
পি সমান এটা ওদিক গেলে গুণ হবে, তাহলে 12 দুগুণে 24, 240। অতএব মূলধন 240 টাকা।